দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত 6 জন এবং 22 অক্টোবর তাদের আদালতে তোলা হবে। 22 অক্টোবর আদালতে তোলা হবে 4 অভিযুক্তকে। অভিযুক্তদের চিহ্নিতকরণে এখনো পর্যন্ত বাকি রয়েছে টিআই প্যারেড এবং দুর্গাপুরে যেভাবে একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনাটি ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণও করেছিল পুলিশ এবং সেই ঘটনাতে জেল হেফাজতে রয়েছে 6 জন অভিযুক্ত। 22 অক্টোবর আদালতে তোলা হবে 4 অভিযুক্তকে। এই যে ঘটনা, সেই ঘটনার পর আপাতত কলেজ চত্বরের আবাসনে সেখানেই নির্যাতিতা রয়েছে, তার মায়ের সঙ্গে সেখানেই নির্যাতিতা থাকছে। অভিযুক্তদের চিহ্নিতকরণে এখনো পর্যন্ত টিআই প্যারেড বাকি রয়েছে। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে জেল হেফাজতে এখনো পর্যন্ত 6 জন এবং 4 জনকে আদালতে তোলা হবে আগামী 22 অক্টোবর, তাদেরকে আদালতে তোলা হবে। আপনারা জানেন যে ওড়িশার ওই পড়ুয়া যাকে ধর্ষণ করা হয়েছিল দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেই ক্ষেত্রে 6 জন অভিযুক্ত তারা এখন পর্যন্ত জেল হেফাজতেই রয়েছে এবং 22 অক্টোবর 4 জন অভিযুক্ত তাদেরকে আদালতে তোলা হবে এবং অভিযুক্তদের চিহ্নিতকরণে এখন পর্যন্ত টিআই প্যারেড বাকি রয়েছে। কলেজ চত্বরে সেখানেই আবাসনেই মায়ের সঙ্গে থাকছে ওই নির্যাতিতা পড়ুয়া। দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে জেল হেফাজতেই অভিযুক্ত 6 জন। আপনারা জানেন যে ওড়িশার ওই পড়ুয়া এখানে একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে পড়ছিল এবং সেই ঘটনায় তাকে তারপর দুর্গাপুরে যেভাবে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনার পর অভিযুক্ত 6 জন তারা জেল হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেই ঘটনাতেই 22 অক্টোবর 4 জন অভিযুক্ত তাদের আদালতে তোলা হবে। অভিযুক্তদের চিহ্নিতকরণে টিআই প্যারেড এখনো বাকি। কলেজ চত্বরের আবাসনে সেখানে মায়ের সঙ্গেই থাকছে নির্যাতিতা। আপনারা জানেন যে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছিল, ওড়িশার এক পড়ুয়া যে এ রাজ্যে একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে পড়তে এসেছিল এবং সেখানেই যেভাবে তাকে ধর্ষণ করা হয়, সেই ঘটনার পর ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এখনো পর্যন্ত মোট 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তারা জেল হেফাজতেই রয়েছে। 22 অক্টোবর তাদের আদালতে তোলা হবে 4 জন অভিযুক্তকে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দুর্গাপুরের ঘটনাতে ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছে 6 জন অভিযুক্ত, তাদেরকে আদালতে তোলা হবে, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দুজনকে ইতিমধ্যেই জেল হেফাজতে পাঠানো হয়েছে। মূলত যে কারণ, যেমনটা দেখা যাচ্ছে যে কারণ দুর্গাপুরের এই যে ঘটনা, যেই ঘটনায় কিন্তু একাধিক জলঘোলা হয়েছে একাধিক বিষয় নিয়ে, সেই বিষয়গুলো যখন একে একে সামনে এসেছে তারপরেই আমরা যেটা দেখেছিলাম যে ঘটনার 3 দিন পরে গ্রেপ্তার করা হয়েছে তার বন্ধু, নির্যাতিতার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে বাকি যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও কিন্তু মূলত যে একদম যে কমপ্লেন, যে কমপ্লেনে রেপের কথা বলা হয়েছিল সেই রেপের কমপ্লেনেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই যেহেতু খুব দ্রুততার সঙ্গে পুলিশ এই কেস শেষ করবে বলে তারা মনে করছেন এবং সেই কারণের জন্যই কিন্তু এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আলাদা আলাদা মামলায় কিন্তু তাদেরকে বুকড করার চেষ্টা করছে এবং সেই কারণের জন্য আগেই যে প্রেয়ার দেওয়া হয়েছিল এই 5 জনের বিরুদ্ধে, যেখানে ছিনতাই অর্থাৎ তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল বলে এমনটাই কিন্তু তরুণী জানায় তার কমপ্লেন কপিতে, সেই কারণের জন্য ছিনতাই সহ একাধিক ধারার প্রেয়ার দেওয়া হয়েছিল এবং সেই প্রেয়ার কিন্তু ইতিমধ্যেই মঞ্জুর করে দিয়েছে কোর্ট এবং সেই কারণের জন্য তাদেরকে ছিনতাই, শ্লীলতাহানি সহ একাধিক ধারা অ্যাড করা হয়েছে এবং সেই কেস কিন্তু এখনও তদন্ত সাপেক্ষ বিষয়, কারণ দ্রুত যদি এর ট্রায়াল শুরু করতে হয় পুলিশকে, সেক্ষেত্রে কিন্তু যে একাধিক ট্রায়ালের জন্য যে যে বিষয়গুলো একদম একত্র করা দরকার সেই বিষয়গুলোই দিকেই কিন্তু এবার দুর্গাপুর পুলিশ তারা কিন্তু সেই দিকেই নজর রাখছেন। কারণ প্রতিটা তার 164-এর পর আমরা জানি যে তার বয়ফ্রেন্ড, তার যে বন্ধু, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং
তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু পুরো বিষয়টা যখন সামনে আসে ঠিক কী ঘটনা ঘটেছিল, এই যে পুরো টাইমলাইনটাই কিন্তু এবার সাজাচ্ছে দুর্গাপুর পুলিশ। কারণ পুলিশ চায় যে এই ঘটনায় দ্রুত ট্রায়ালে নিয়ে গিয়ে এবং যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে কনভিক্ট করানোর কথা ভাবছে। এবং সেই কারণের জন্যই কিন্তু একাধিক যে বিষয়গুলো রয়েছে, যেমন ছিনতাই সহ মলেস্টেশন, কারণ তরুণী বলেছিল যে তাকে মলেস্ট করা হয়েছে, যারা তার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল তারা মলেস্টও করেছে, এই বিষয়টাও কিন্তু সামনে এসেছিল। এবং তাদের মধ্যে একজন রেপ করেছে এই বিষয়টাও বলেছিল। এবং যখন 164 তা স্পষ্ট হয় এবং যখন সেখান থেকে জানা যায় যে তার বন্ধুই তাকে রেপ করেছে, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও পুরো বিষয়টা অফিসিয়ালি পুলিশ জানায়নি, এবং কিন্তু সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে তার বন্ধুই এই ঘটনার সঙ্গে জড়িত। তবে এই বাকি যে 5 জন রয়েছে, সেই 5 জন কিন্তু তার থেকে মোবাইল কেড়ে নেওয়া, তাকে মলেস্ট করা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং সেই কারণের জন্যই কিন্তু পুলিশ দ্রুত ট্রায়াল শুরু করার জন্যই একে একে প্রতিটা অভিযুক্ত ঠিক কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়টাতেই কিন্তু তাদেরকে বুক করা হচ্ছে। এবং সেই কারণের জন্য যে অ্যাডিশনাল যে সমস্ত যে ধারাগুলো, সেগুলো ইতিমধ্যেই ধারাগুলোকে প্রেয়ার দেওয়া হয়েছিল যুক্ত করার জন্য, এবং সেগুলো যুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং এখন জেল হেফাজতে রয়েছে এবং ট্রায়ালের জন্য যা যা প্রসিডিং সেই সমস্ত কিছু করছে দুর্গাপুর পুলিশ। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে এই যে ঘটনাতে দুর্গাপুরের যে ধর্ষণ ঘটনায়, সেই ঘটনাতে 4 জন তাদেরকে জেল হেফাজত, তাদেরকে আদালতে তোলা হবে। 22 অক্টোবর তাদের আদালতে তোলা হবে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি দুর্গাপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, আমরা জানি যে দুর্গাপুরে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 4 জন তাদেরকে আদালতে পেশ করা হবে, কি আপডেট পাচ্ছ? দেখো অভিক, মূলত গতকাল শফিক শেখ এবং শেখ রিয়াজউদ্দিন এদেরকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছিল 164 জন্য। তারপরে গতকাল বিচারক তাদেরকে জেল হেফাজতে নির্দেশ দেয় এবং আগামীকাল এই দুজনকে আবারও দুর্গাপুর আদালতে তোলার কথা সাক্ষী হিসাবে। তো আগামীকাল এই শফিক শেখ এবং শেখ রিয়াজউদ্দিন এদেরকে এখন তো জেল হেফাজতে রয়েছে, আগামীকাল এদের দুজনকে আবার তোলা হবে। অন্যদিকে 22 তারিখে বাকি যে 4 জন, মানে প্রথমে যে 3 জন ধরা হয়েছে সেই 3 জন এবং সহপাঠী মিলে মোট 4 জনকে 22 তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে সমস্ত তথ্য প্রমাণ সহ। সেখানে বিচারক কি রায় দেয় সেই দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে অনেকে বলছিলেন যে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে নির্যাতিতা ছাত্রী উড়িষ্যা ফিরে গেছে, কিন্তু যেহেতু এখনো টিআই প্যারেড হয়নি সেই কারণে এখনো পর্যন্ত তাকে রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। তাই হাসপাতালের চত্বরের মধ্যে আইকিউ সিটি হাসপাতাল চত্বরে যে সমস্ত আবাসন রয়েছে সেই সমস্ত আবাসনের মধ্যে একটি সিকিওর আবাসনে তাকে রাখা হয়েছে পুলিশি প্রোটেকশন দিয়ে। সেখানে তার সঙ্গে তার মাও রয়েছেন এবং কোন আবাসনে কোন ঘরে এসে রয়েছে সেটা কাউকেই জানতে দেওয়া হচ্ছে না। এবং হাসপাতাল চত্বরেও সংবাদ মাধ্যমের ঢোকা কড়াকড়ি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র পুলিশ প্রশাসন ছাড়া এবং অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিক আছে তারা ছাড়া এবং তার পরিবারের লোকজন ছাড়া আবাসন এলাকাতে কেউ ঢুকতে পারবে না। নির্দিষ্ট একটি আবাসনের ঘরে মায়ের সঙ্গে নির্যাতিতা রয়েছে। টিআই প্যারেড হবে, তার আগে 22 তারিখে এই 4 জনকে আদালতে তোলা হবে। এবং গতকাল যার কথা বললাম শেখ শফিক এবং শেখ রিয়াজউদ্দিন, এদেরকে আগামীকাল তোলা হচ্ছে 2 জনকে, এবং 22 তারিখে আরো 4 জন। এই 6 জনকে তোলার পরে তারপরে পুলিশের মুভমেন্ট সেইভাবে এগোবে, তারপরে টিআই প্যারেড হওয়ার কথা। আর অন্যদিকে তোমাকে এটাও বলে রাখি যে ফরেন্সিকের যে টিম তারা কিন্তু বারে বারে জঙ্গল ভিজিট করছে। গতকালও কিন্তু তারা একবার জঙ্গল ভিজিট করেছে। আরো কিছু তথ্য প্রমাণ হয়তো উঠে আসছে এবং তদন্তের গতি খুব দ্রুত গতিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এগিয়ে নিয়ে যাচ্ছে। অভিক, ধন্যবাদ সঞ্জীব তোমায়। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, দুর্গাপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই।